কর্মব্যস্ত জীবনের ক্লান্তি অবসাদ দূর করতে ছুটি পেলেই মানুষ ছুটে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে। সাগরের বিশালতায় নিজেদের সব ক্লান্তি দূর করে আনন্দে গা ভাসে মানুষ। সৈকতের স্নিগ্ধ হাওয়ায় মুহূর্তে মুছে যায় সব দুঃখ। সমুদ্রের বুকে গর্জে ওঠা ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ে তখন যেন মনে হয় এখানকার মানুষের সব দুঃখগুলো নিমিষেই শুষে নিয়ে যায়। তবে এখানে অনেক মানুষ অবসর কাটাতে আসলেও অনেকে আসে জীবন বাঁচার তাগিদে। এই বিশাল সমুদ্র সৈকতেই এই মানুষগুলোর জীবিকা। বিচিত্র সব পেশার সমাহার ঘটেছে এই বালুকা বেলায়। পর্যটনকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সব শৌখিনতা সমুদ্র পাড়ের মানুষের পেশা হয়ে উঠেছে। আর তাদের পেশার কারণেও অনেকটা ভিন্ন আকর্ষণ ও বৈচিত্র্যতা পেয়েছে এই সমুদ্র সৈকত। বরিশাল থেকে জেলে পেশা ছেড়ে 5 বছর আগে কক্সবাজার এসেছিলেন এই ঝালমুড়ি বিক্রেতা। এরপর থেকে সৈকতে দিন কাটছে তার। ঝালমুড়ি বিক্রি করে পরিবারের সদস্যদের মুখে খাবার জুটাচ্ছেন তিনি। আল্লাহ দিলে ভালো চলতেছে মোটামুটি। আচ্ছা, কত বছর ধরে এই কাজ করছেন এবং বরিশাল থেকে কেন আসলেন? আসছি বরিশাল নদীতে মাছ ধরতাম, মাছ ধরা থেকে বড় ভাই ছিল, তো বড় ভাই এখানে নিয়ে আসছে। মনে করেন 4-5 বছর এখানে আইছি। মনে করেন আপনার বছর খানেক আগেও ভালো ব্যবসা বাণিজ্য ছিল। এখন এই বছর চলতি বছরের ভিতরে আপনার বেচা কিনা একবারে ড্যাম, এই অবস্থায় আছে। সৈকতে পর্যটকদের আনন্দ দিতে কেউ ঘোড়া নিয়ে হাজির, কেউ পর্যটকদের সমুদ্রে গোসল নিরাপদ করতে টিউব সরবরাহ করছেন লাইফ জ্যাকেটের বিকল্প হিসেবে। আবার কেউ সমুদ্রে নোনা জলের মধ্যে দাপিয়ে বেড়ানোর সেই রোমাঞ্চকর স্বাদ দিতে দিচ্ছেন জেট স্কি চালানোর সুযোগ। শুধু তাই নয়, সৈকতে এমন দৃশ্য চোখে পড়ে যেখানে ডজন খানেক পানির বোতল বিক্রি করে চলছে তাদের সংসার। সৈকতে যেদিকে চোখ যায় দেখা যায় যে যার সামর্থ্য নিয়ে নেমে পড়ছে জীবনের যুদ্ধে। আর এসব কিছুই একদিকে পর্যটকদের শৌখিনতা, অন্যদিকে পর্যটন শহরের মানুষের আয়ের উৎস। তারা এই পেশার মাধ্যমে জীবন জীবিকার যোগান মেটান। তাই এই সমুদ্র সৈকতই তাদের একমাত্র কর্মস্থল। এমনই এক পেশা ভ্রাম্যমাণ আলোকচিত্রী। হাতে দামি স্মার্টফোন থাকলেও অত্যাধুনিক লেন্সযুক্ত DSLR ক্যামেরায় চকচকে ছবি তুলতে কার না ভালো লাগে। আর সে ছবি যদি হয় কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে, তাহলে তো কথাই নেই। সৈকতের বিভিন্ন পয়েন্টে নিবন্ধিত অনেক আলোকচিত্রী কাজ করছেন গেল বেশ কয়েক বছর ধরে। সৈকতে ভ্রমণ পিয়াসী মানুষের ছবি তুলে জীবিকা নির্বাহ করেন এসব তরুণ ভ্রাম্যমাণ আলোকচিত্রী। তবে তাদের অনেকের বিরুদ্ধে দরদাম নিয়ে পর্যটকদের হয়রানির অভিযোগ পাওয়া যায় প্রায়। এই সাগরের মধ্যে আপনি কত বছর ধরে ছবি তুলছেন? আমি আজকে 27 বছর ধরে আমি ফটোগ্রাফাইতে আছি। আমি 6টা থেকে 6টা পর্যন্ত এই সমুদ্র সৈকতে থাকি। জীবন কেমন যাচ্ছে এখন? এখন আগের চেয়ে অনেক একটু সংকটে আছি। পরিস্থিতি এখন খরচটা বেশি, ইনকামটা কম, খুব খারাপ পরিস্থিতিতে আমরা জীবনযাপন কাটাচ্ছি। কক্সবাজারের বেশিরভাগ মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। যখনই কক্সবাজারের পর্যটনে ধস নামে তখনই ব্যবসায়ীদের হাহাকার বোঝা যায় পর্যটনে কেমন নির্ভর হয়ে আছে এই কক্সবাজার। সৈকতে রাত দিন কাটানো কত মানুষ আছে যাদের জীবনের রং এখনো সাদা কালো। তেমনি একজন জুহরা খাতুন, যার পরিবারের 11 জনের জীবন নির্ভর করে আনার ফলে। আল্লাহ চালাবার মানুষজন হইলেও মানুষ না থাকলে সময় নেবে। 5 বছর নয় 10,000 ইয়ান তো দিন দেখা না যায় মানুষ। 11 জন আছে তোমার, আল্লাহ চালাবার দেন। আজকের দিনের আকাশের মতোই জুহুরা খাতুনদের জীবন মেঘাচ্ছন্ন। সৈকতে রাত যায়, দিন যায়, অনেকের আবার ভোর হয়, তবুও রং পাল্টায় না। রং পাল্টাবে কি না তা নিয়েও অনিশ্চয়তায়। তবুও সৈকত ঘিরে তাদের জীবনযাপন, এই সৈকত নিয়েই তারা বেঁচে আছে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।